তোমরা জানো ইতিহাসে মোট 10টি প্রশ্ন থাকে, সেখান থেকে তোমাদের 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। আমি তোমাদের কাছে মোট 20টি প্রশ্ন তুলে ধরেছি। এর মধ্যে 100% 10টি প্রশ্ন পরীক্ষায় পাবে এবং কোন 10টি পরীক্ষায় থাকবে তাও আমি এই 20টির মধ্যে থেকে তোমাদের কাছে বেছে দেব। উপস্থাপনা করা হচ্ছে গুরু টিউটোরিয়াল সাজেশনের পক্ষ থেকে। এই ইউটিউব চ্যানেলে যারা নতুন এসেছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিও। 1 নম্বর যে প্রশ্ন একেবারে পরীক্ষায় উঠে গেছে, পরীক্ষা দিয়ে এসে আমাকে কমেন্ট করে জানাবে। দেখো 1 নম্বর প্রশ্ন, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবসন এবং লেনিনের তথ্য আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট। 2 নম্বর প্রশ্ন 3টে স্টার, উপনিবেশ বলতে কি বোঝো, এর সাথে সাম্রাজ্যবাদের সম্পর্ক কি। যদি 1 নম্বর পড়ে তাহলে 2 পড়বে না, আর যদি 2 পড়ে 1 পড়বে না। তবে 1 নম্বরটা এবছরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, একেবারে পরীক্ষায় উঠে গেছে। এরপর দেখো 3 নম্বর এবং 4 নম্বর, এই 3 এবং 4-এর মধ্যে একটি পড়বে। জাদুঘর বলতে কি বোঝো, জাদুঘরের প্রকারভেদ আলোচনা করো এবং অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা আলোচনা করো। এবং 4 নম্বর, স্মৃতিকথা কাকে বলে, ইতিহাস রচনায় স্মৃতিকথার গুরুত্বগুলি কি কি। এরপরে 5 নম্বর প্রশ্ন, ব্রিটিশ শাসনে ভারতে আদিবাসী এবং দলিত সম্প্রদায়ের আন্দোলনের বিবরণ দাও। এরপরে আসে দেখো 6 নম্বর প্রশ্ন, চীনের স্বাক্ষরিত বিভিন্ন অসম চুক্তিগুলির সংক্ষেপে আলোচনা করো। এই 6 এবং 7 একটা 100% পাবে। আমি বলে দিয়েছি মোট 20টি দিয়েছি, তার মধ্যে থেকে কোন 10টি সব থেকে ইম্পর্টেন্ট তা আমি বলে দেবো। তোমরা স্টার চিহ্ন দেখলেই অবশ্যই তোমরা বুঝতে পারবে। সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি ডাউনলোড করো। অবশ্যই আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে যাবে, সেখানে যেমন ভিডিও লিঙ্ক আছে, সেখানে একটি হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে এবং গুরু টিউটোরিয়াল টেলিগ্রাম লিঙ্ক রয়েছে। সেই লিঙ্ক থেকে সম্পূর্ণ বিনামূল্যে তোমরা পিডিএফটি ডাউনলোড করতে পারবে। 7 নম্বর প্রশ্ন দেখো, ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিভিন্ন ভূমি রাজস্ব নীতির পরিচয় দাও। এর ফলে কি হয়েছিল তা আলোচনা করো। অথবা এই যে ভূমি রাজস্ব নীতি অনেকগুলি হয়, তার মধ্যে থেকে একটি আবার উল্লেখ করে দিতে পারে। চিরস্থায়ী বন্দোবস্তের প্রধান শর্তগুলি কি ছিল এবং ভারতীয় অর্থনীতিতে এর প্রভাব কি, লেখো। 8 নম্বর প্রশ্ন, ভারতের রেলপথ বিস্তারে উদ্দেশ্য কি ছিল, এর ফল বা প্রভাব কি হয়েছিল। আমি আবার বলে দিচ্ছি যে 6 এবং 7-এর মধ্যে একটা পড়বে। এরপরে আসছি 9 এবং 10। 9-10 দুটোই উঠে গেছে পরীক্ষায়, আজ থেকে বলে দিচ্ছি। শিক্ষা বিস্তারে ও সমাজ সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান, একেবারে শিওর। এই 9 নম্বর প্রশ্ন, স্টার চিহ্ন দেখলেই তোমরা বুঝে নিয়েছো। আমি বলে দিচ্ছি আবার 20টির মধ্যে থেকে বেস্ট 10টি তোমরা বেছে নিচ্ছ, সেই 10টি একেবারে পরীক্ষায় উঠে গেছে। কিন্তু এই 20টি করে যাবে কিন্তু সবাই। যদি উত্তরের সমস্যা বা অন্য কোনো সমস্যা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। দেখো 10 নম্বর প্রশ্ন, বাংলার নবজাগরণের প্রকৃতি আলোচনা করো, এর সীমাবদ্ধতা কি ছিল। 11 নম্বর প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট, চীনের 4 মে আন্দোলনের কারণ এবং ফলাফল আলোচনা করো। এই 11 নম্বর। এরপরে আসছি 12 নম্বর প্রশ্ন, দেখো লগ্ন চুক্তির শর্তগুলি উল্লেখ করো, এই চুক্তির গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। অর্থাৎ লগ্ন চুক্তি খুব ইম্পর্টেন্ট, 5টা স্টার। 13 নম্বর প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রেক্ষাপট কি ছিল, এই ঘটনার গুরুত্ব আলোচনা করো। অর্থাৎ তোমরা প্রশ্নগুলি স্টার চিহ্ন বিবেচনা করে পড়বে। আগে স্টার চিহ্ন যেগুলি বেশি রয়েছে সেই প্রশ্নগুলো আগে ভালোভাবে করবে, তারপরে যেগুলি স্টার কম রয়েছে বা স্টার নেই সেগুলি করবে। দেখো এরপরে দেখো 14 নম্বর প্রশ্ন, কিউবা ক্ষেপণাস্ত্র সংকট সম্পর্কে আলোচনা করো, এর গুরুত্ব কি ছিল। খুব ইম্পর্টেন্ট এবছরের জন্য। এরপরে 15 নম্বর প্রশ্ন, উপনিবেশীকরণ বা উপনিবেশীকরণ বলতে কি বোঝো, এর সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক তাৎপর্য ব্যাখ্যা করো। এবং 16 নম্বর প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে ঐতিহাসিক তাৎপর্য ব্যাখ্যা করো এবং এই আন্দোলনে মহিলাদের অংশগ্রহণ সম্পর্কে আলোচনা করো। অথবা 1942 খ্রিস্টাব্দে ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে আলোচনা করো। এই 16 অবধি, অর্থাৎ 16, 15, 14, 13, 12 এবং এর সঙ্গে রয়েছে 11, 10 এবং 9। এই 9 থেকে একেবারে 16 পর্যন্ত, এই 9 থেকে 16 পর্যন্ত যতগুলি প্রশ্ন আছে তোমরা একটি বাদে সবগুলি কমন পাবে, তাই ভালো করে দেখে যাও। কোনো যদি অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। 17 নম্বর প্রশ্ন, একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখো এবং এর পিডিএফটি ডাউনলোড করবার জন্য তোমাদের একটি কোড ব্যবহার করতে হবে। সেই কোডটি হলো HHGG। আবার কোডটি বলছি, HHGG। এই কোডটি অ্যাপ্লাই করে আমার হোয়াটসঅ্যাপ নম্বর এবং টেলিগ্রাম লিঙ্ক থেকে সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি ডাউনলোড করে নিতে পারবে। আর অবশ্যই অন্যান্য বিষয়ের যে সাজেশন ভিডিও লিঙ্কগুলি রয়েছে আমার ইউটিউব চ্যানেলে, যদি কোনো ছাত্রছাত্রী না পাও অবশ্যই আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবে, সেখানে অবশ্যই বিভিন্ন বিষয়ের প্লেলিস্ট আকারে লিঙ্কগুলি রয়েছে, অবশ্যই দেখে নেবে। দেখো এরপর দেখো 17 নম্বর প্রশ্ন,
46 খ্রিস্টাব্দে নৌবিদ্রোহের কারণ এবং তাৎপর্য ও ফলাফলগুলি আলোচনা করো। এরপর দেখো 18 নম্বর প্রশ্ন, 1950-এর দশকে আন্তর্জাতিক রাজনীতিতে কমিউনিস্ট চীনের প্রভাব সম্পর্কে আলোচনা করো। 19 নম্বর প্রশ্ন, 4টে স্টার মোস্ট ইম্পর্টেন্ট উপনিবেশিক ভারতে অবশিল্পায়নের কারণ এবং ফলাফল ব্যাখ্যা করো। এবং 20 নম্বর প্রশ্ন, জননিরপেক্ষ আন্দোলনের মূল্যায়ন করো এবং সার্কের উদ্ভবের প্রেক্ষাপট আলোচনা করো। এছাড়াও তোমাদের অতিরিক্ত কয়েকটি দিয়েছি, যে এই মূল 20টি প্রশ্ন দেখার পরে তোমরা এই অতিরিক্তগুলো একবার চোখ বুলিয়ে যাবে। যদি কোনো সময় বাই চান্স যদি এই সাজেশনের বাইরে থাকে তখন এই অতিরিক্ত থেকে কিন্তু পাবে। এই 20টির মধ্যে থেকে মোস্ট যে 10টি, এই 19, 1, এরপর দেখবে 16, 15, 14, 13, 12, এরপর দেখবে 11, 10, 9, এরপর একেবারে দেখে যাবে 7, 6, এরপর দেখে যাও একেবারে হচ্ছে 1। এই 10টি প্রশ্ন আগে মোস্ট ইম্পর্টেন্ট, যদি 10-এর 10 বলা যায় এই 10টি, মোট 20টি কিন্তু সবাই করে যাবে। আগে এই 10টি করবে, তারপরে 10টি, এরপরে অতিরিক্তগুলো একবার চোখ বুলিয়ে যাবে। যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। দেখো এই অতিরিক্তগুলো একবার দেখে যাবে। অতিরিক্ত দিয়েছি তো কতগুলো। রালোড আইনের উদ্দেশ্য কী ছিল, গান্ধীজি এর বিরোধিতা করেছিল কেন। তোমরা জানো টেক্স এবং সরকারে প্রচুর প্রশ্ন, সেখান থেকে আমি একেবারে গান্ধী সরকারের গুরু টিউটোরিয়াল সাজেশনের পক্ষ থেকে মাত্র 20টি তুলে ধরেছি। 1909 খ্রিস্টাব্দে মিলে মিন্টে সংস্কার আইনের প্রধান বৈশিষ্ট্য এবং গুরুত্বগুলি আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, মিথ বা পৌরাণিক কাহিনী বা লেজেন্ড বা কিংবদন্তি বলতে কি বোঝো, অতীত বিষয় মানুষের ধারণাকে এরা কিভাবে প্রভাবিত করে। এরপরে দেখো 4 নম্বর প্রশ্ন, ক্যান্টন বাণিজ্যের মুখ্য বৈশিষ্ট্যগুলি কি ছিল, এই বাণিজ্য অবসান কিভাবে হয়েছিল। 5 নম্বর প্রশ্ন, স্বাধীন বাংলাদেশের উদ্ভব ও শেখ মুজিবুর রহমানের ভূমিকা আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, কোন পরিস্থিতিতে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু হয়েছিল, এর ফলাফল কি হয়েছিল। 7 নম্বর প্রশ্ন, স্ক্রিপ্ট মিশনের প্রস্তাবগুলি কি ছিল, ভারতীয়রা কেন এগুলি প্রত্যাখ্যান করেছিল। 8 নম্বর প্রশ্ন, হো চি মিনের নেতৃত্বে ভিয়েনার মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত বিবরণ দাও। এই যে 8টি অতিরিক্ত দিয়েছি তার মধ্যে থেকে যেগুলি ইম্পর্টেন্ট অতিরিক্তর মধ্যে সেগুলি দেখে দাও 8, 6, 4, এছাড়া দেখে যাবে অবশ্যই 1 এবং 2 অতিরিক্ত অবশ্যই দেখে যাবে। হ্যাঁ, মূল সাজেশন করার পর ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। থ্যাংক ইউ, ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিও।